উমা, যে কিনা আমার পায়ের তলায় থাকতো, আমার ব্যাগ বয়ে বেড়াতো, সে ক্রিকেট খেলে আমার সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করবে, আর তাকে আবার সাপোর্ট করছে কে? অভি। এটা আমি মানতে পারছি না আঙ্কেল। আর কদিন পর অভি আমার হাজবেন্ড হবে, আর আমার হাজবেন্ড আমার সামনে অন্য একটা মেয়েকে সাপোর্ট করবে। সেটা আমি কি করে সহ্য করবো আঙ্কেল? হ্যাঁ, তোমাদের ভালো লাগবে? তোমাদের বাড়ির ছেলে নিজের বউকে ভুলে গিয়ে একটা কাজের মেয়েকে সাপোর্ট করছে, তার খেলা নিয়ে মাতামাতি করছে। বুঝে গেছি। এবার আমার কাছে তুমি কি চাইছো সেটা স্পষ্ট। এটাই তো চাইছো যে উমা যাতে কোনোভাবেই ট্রায়ালটা না পাস করতে পারে, কোনোভাবেই যাতে ও টিম সিলেকশন না হয়। এই তো ব্যবস্থা হয়ে যাবে আলিয়া, চিন্তা করো না। উমা কোনোভাবেই সিলেক্ট হবে না। ইউ হ্যাভ ফান, এই নিয়ে চিন্তা করো না। আর দুদিন পরে তোমাদের বিয়ে। এনজয় দিস মোমেন্ট। তোমার আঙ্কেলকে যখন, মানে আমাকে যখন তুমি পুরো ইনফরমেশনটা, মনের কথাটা বলতে পেরেছো, নিশ্চিন্ত থাকো। আই উইল টেক কেয়ার। আমি সব ঠিক করে দেবো। এই নিয়ে চিন্তা করো না। তুমি চিন্তা করো সঙ্গীতে কি হবে, মেহেন্দিতে কি হবে। একটা জিনিস ভুলে যাও না আলিয়া, তুমি সেলিব্রিটি ক্রিকেট প্লেয়ার, তুমি এনজয় করো। থ্যাঙ্কস আঙ্কেল, থ্যাঙ্কস আ লট। আমি কিন্তু তোমায় ফুললি ট্রাস্ট করছি আঙ্কেল। অ্যাট এনি কস্ট উমাকে ক্রিকেট থেকে সরাতেই হবে। চিন্তা করো না আলিয়া, আমি তো কথা দিয়েছি উমা কোনোদিন খেলবে না। চিন্তা করো না। থ্যাঙ্কস। বাবা, আমাদের কিন্তু বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। এই সাংঘাতিক মেয়ে, তুমি ভাবতে পারছো ও কি করেছে? ও নিজের পরিচয় অন্য একটা মেয়েকে দিয়ে ম্যাচ খেলেছে। ক্রিকেটের হিস্ট্রিতে কখনো শুনেছো এরকম? ওহ প্লিজ অনুরাগ, তোমার কি হয়েছে বলো? এইভাবে রিয়াক্ট করছো কেন? অভির ওই সততার ভূত চেপেছে নাকি তোমার মাথায়? মেয়েটা যেটা করেছে সেটা বেশ করেছে। ও জানতো ফর্মে নেই। টিম সিলেকশনের জন্য ওই দিন খেলাটা খুব জরুরি। যে কোনো বুদ্ধিমান মানুষ এই স্টেপই নিত। তাহলে তো বাবা আমাদেরও বুদ্ধিমানের মতন রিয়াক্ট করা উচিত, তাই নয় কি? কি বলতে চাইছো স্পষ্টভাবে বলো তো। আলিয়া বোসকে আদৌ আমাদের টিমে নিয়ে কি কোনো লাভ আছে? মানে? যে মেয়ে নিজের খেলার প্রতি কোনো কনফিডেন্সই নেই, সে আমাদের টিমের ক্যাপ্টেন হবে? আমি এই আঙুলেই আংটি পরবো, তাতে আঙুলকে এটা যাক লাল হয়ে যাক, যা হওয়ার হবে, কিন্তু আমি এই আঙুলেই আংটি পরবো। দেখি আমার বিয়েতে কি করে কোনো অমঙ্গল হয়। দেখলি তো আমার জেদ। হ্যাঁ বল। ওই আর কি, মানে আমাকে শুধু বিয়েতে বসতে হবে, তো ব্যস্ততা কিসে? আর আমি তো তোদের বললাম আমি কুচবিহারে যেতে রাজি। শোন, কাজে থাকলে আমি আরো ভালো থাকি, বুঝলি? আরে অদ্ভুত তো তোরা, মানে আমার বিয়ের জন্য আমাকে একটু বেশি ছুটি দিচ্ছিস। আচ্ছা এনিওয়েজ এইসব কথা ছাড়। শোন, বিয়েতে তোদের সবাইকে থাকতে হবে। কুসর্গর সাথে কোঅর্ডিনেট করে নে। কাজগুলো আগে থেকে সেরে রাখবি, ওকে? হ্যাঁ হ্যাঁ, শোন না, আমি তোকে পরে কল করছি। আপনি চা চেয়েছিলেন? আসলে দিদিভাই একটু রান্নাঘরে কাজে ব্যস্ত, তাই আমি নিয়ে এলাম। কিছু বলবেন? অবশ্যই আপনাকে অনেক কিছু বলতে চাই। মানে আপনি না অদ্ভুত মানুষ।
সে তো আপনিও বড় অদ্ভুত মানুষ। এই দেখুন, নিচের সবাই আপনার বিয়ে নিয়ে কত মজা করছে, কত হই হুল্লোড় করছে, সবাই আলোচনা করছে কোথায় কি হবে, কোথায় কি না হবে, এই সব কিছু নিয়ে। আর আপনি নিজেকে দেখুন, এই ঘরে একা একা বসে আছেন, এই কিছুর মধ্যেই আপনি থাকছেন না। আমি বাইরের লোক হয়ে যদি এটা আমার চোখে পড়ে, তাহলে আপনার বাড়ির মানুষগুলোর কতটা খারাপ লাগছে বলুন তো। অভিমন্যু বাবু, আচ্ছা আপনি জেদ করছেন কেন বলুন তো? কারণটা আপনি ভালোভাবেই জানেন। আলিয়া মিথ্যে কথা বলেছে, আর মিথ্যে কথা আমি ঘেন্না করি উমা। আর আমি এটাও জানি আপনি এই বিয়েটায় মত দিয়েছেন, তাই তো এই বিয়েটা হচ্ছে। আচ্ছা যখন মত দিয়েছেন, তাহলে বিয়েটাকে বিয়ের মতো করে করুন। সব মেয়েদের নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, আলিয়া ম্যাডামেরও নিশ্চয়ই রয়েছে। নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা, সব কিছু আছে। আর আপনি ওনার হবু বর হয়ে এই বিয়ের সমস্ত কাজ থেকে যদি মুখ ফিরিয়ে থাকেন, তাহলে ওনার কতটা খারাপ লাগবে বলুন তো। দয়া করে ভবনবাবু, আর এরকম মন খারাপ করে থাকবেন না, আনন্দ করে বিয়েটা করুন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ এইসবের মধ্যে জড়াবেন না। বাবা, আলিয়া বোস নাকি ন্যাশনাল টিমের প্লেয়ার, ওকে রিপ্লেস করতে পারে ওর বাড়ির কাজের মেয়ে। তুমি বুঝতে পারছো, আলিয়া বোসের কোনো ক্লাস নেই। অনুরাগ প্লিজ প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আলিয়া হয়তো সেই মুহূর্তের জন্য নার্ভাস হয়ে গেছিল, নার্ভাস হয়ে গিয়ে উমাকে নামিয়ে দিয়েছিল, কিন্তু আলিয়ার আগের ইনিংসগুলো, আগের খেলা সব ভুলে গেছো। ডোন্ট ফরগেট, আলিয়া ইজ এ গুড প্লেয়ার। আর তুমি কার কথা বলছো? উমার কথা, ওই কাজের মেয়ের কথা। ওই 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 মেয়েটা যে যে কেমব্রিজ বল ক্রিকেট খেলে, টেনিস বল ক্রিকেট খেলে, তার কোনো ক্লাস আছে? ক্লাস ছাড়া ক্রিকেট খেলা যায় না, জুস বল ক্রিকেট খেলা যায় না। সব ছোটখাটো মাঠে খেলে নিল প্লেয়ারগুলো, সেটা পারে। উমার মতন প্লেয়ার সেটা পারবে। স্টেডিয়ামে হাজার হাজার লোক বসে আছে, তাদের সামনে খেলতে পারে। এই যে সেঞ্চুরি করলো, ওটা একটা ফ্লুক ছিল, ফ্লুক। একবার ভালো খেলে নিয়েছে, তার মানে কি বারবার সেঞ্চুরি করবে? বারবার ভালো খেলবে? সে ট্রেনিং তার আছে? একদিন ওই কাজের মেয়ে ভালো খেলেছে, তাই নিয়ে আমরা মাথায় নিয়ে তাকে নাচানাচি করব? আলিয়ার সাথে জড়িয়ে আছে সঞ্জয় বোস। সঞ্জয় বোসের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আলিয়া বোস। কোনোভাবে যদি আলিয়াও খুশি হয়, তোমার কি মনে হয় সঞ্জয় বোস আমাদের ছেড়ে দেবে? আমাদের যতগুলো একাডেমি আছে, ব্যবসাটাই লাঠে তুলে দেবে। সেটাও ঠিক। সেটাই ঠিক অনুরাগ। সঞ্জয় বসুকে হাতে রাখতে গেলে আলিয়া বোসকে হাতে রাখতে হবে। ওবি তো এইসব বোঝে না, বোঝার কথাও না, কারণ মানুষের কষ্টে তার মন গলে যায়। আমাদের কষ্ট অভির চোখে পড়ে না, ওকে তো বুঝিয়ে লাভ নেই। কিন্তু তুমি তো বোঝো অনুরাগ, তুমি তো ব্যবসা বোঝো। এবার বলো আমাকে, যদি তোমাকে একজনকে সিলেক্ট করতে হয়, কাকে সিলেক্ট করবে? আলিয়া বোসকে নাকি উমা দাসকে? আলিয়া। গুড, ভেরি গুড। এবার তুমি দেখো অনুরাগ, আলিয়ার পথের কাটা উমাকে সরাতে গিয়ে আমি কি খেলা খেলি। এই শোনো শোনো শোনো, আমি কিন্তু পরম সুন্দরী গানে নাচি, সেটা কিন্তু আমি আগের থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাদের বাড়ির সব থেকে সুন্দরী, তাই না? এটা কিন্তু ঠিক হচ্ছে না দিদি ভাই। এই সীতা, তুই কিছু বল না। আরে বাবা, তুই কিছু করবি না? তুই এত ভালো নাচ করিস, গান করিস, কিছুই করবি না নাকি? জানো ভাবি, ও কিন্তু শান্তিনিকেতনের ছাত্রী। ও মা, তাই? তাহলে তো নাচতে জানবেই। আপনার চয়েস বলুন। আমি আমারটা পরে বলবো, তার আগে আমার একটা কথা বলার আছে। মানে বাড়ির সকলে মিলে
যদি একটা পারফরমেন্স হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, মানে বড় থেকে ছোট সদস্য সবাই থাকবে সেখানে। কি আমি বলছিলাম সসুরাল গেন্দা ফুল হলে কেমন হয়, মানে ওই টাইপের কোনো নাচ যদি হয়। কেন না, ভেরি গুড আইডিয়া। বড় পিসান, ছোট পিসান, পিসিমণি সকলকে থাকতে হবে কিন্তু। আচ্ছা কুটি পিসি, বলছি কি ছোট পিসান কোথায়? ছোট পিসানকে তো দেখতেই পাচ্ছি না, মানে বড় পিসান ছোট পিসান কাউকেই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা শোনো শোনো শোনো, বড় পিসান বলে দিয়েছে নাচ গান নাটক সব করবে, কিন্তু ছোট পিসান কি করবে সেই জানে। একটু চুপ কর না, এত বলি এত পাকা পাকা কথা বলে না এটা। বেবি কাম কাম। হ্যালো ববিদা, কেমন আছো? ভীষণ ভালো। তা কি গান টান সব ঠিক হলো? হচ্ছে ববি আসলে সবার কাছ থেকে শুনছে যে কার কি পছন্দ, তারপর সিচুয়েশন অনুযায়ী ডিসাইড করবে যে কে কোন গানে নাচবে। বেবি তোর জন্য কিন্তু একটা সোলো পারফরমেন্স ভেবে রেখেছে, গানটা অবশ্য ভাবছে। ঈশিতার আসলে ভীষণ ইচ্ছে তোর একটা সোলো নাচ দেখে। ওকে, বাট আমার আর রবির পারফরমেন্স? এই আলিয়া বলছি অভিকে আর এইসবের মধ্যে টেনো না, মানে আমি বলতে চাইছিলাম কি, মানে অভি ঠিক এইসব নাচ গানে ফিট করে না, মানে ও একদম পছন্দ করে না, দেখলে না হই হুল্লোড় কোনো কিছু খুব একটা পছন্দ করে না, মানে ওকে ছেড়ে দাও, তোমরা সব পারফর্ম করো, আমরা সবাই করি। বারে বিয়েটা কার? বিয়েটা আমার আর অভির তো, তাহলে অভি সেখানে নাচবে না তা কখনো হয়? ওকে বাবা আমরা কোনো জোর করতে পারবো না, কারণ ওকে জোর করে কিছু করানো যায় না। তাই বুঝি? ঠিক আছে, তাহলে এখন অভিকে কিছু বলার দরকার নেই, বুঝলে তো? সঙ্গীতটা হোক, তারপর আমি ঠিক কায়দা করে ওকে স্টেজে তুলে নেব, দেখি তখন কিরকম না নেচে থাকতে পারে। আর শোনো, আমাদের যা পারফরমেন্স হবে সব কিন্তু একেবারে স্টেজে উঠা হবে। ওকে ডান? এটা কিন্তু খুব ভালো আইডিয়া, মানে লাস্ট মোমেন্টে তো ও নাও করতে পারবে না, বেশ ভালো জব্দ করা যাবে ওকে, বল। অভি কোথায়? উমাকেও তো দেখতে পাচ্ছি না। দেখুন, এটা আমার বিয়ে, আমি ঠিক ম্যানেজ করে নেব, কিন্তু এখন আপনি শুধু একটাই কথা ভাবুন, কাল সকাল 11টায়। আবার সেই এক কথা? আচ্ছা অভিমন্যু বাবু, আপনি আমি একটা কথা বলুন, এই বিয়েটা কি শুধু আলিয়া ম্যাডামের হচ্ছে? আপনারও তো হচ্ছে। আর আপনি বিয়ের আগে বাড়িতে কত কাজ থাকে, কত দায়িত্ব আপনার। জানি, অনেক দায়িত্ব, আর আলিয়া নিশ্চয়ই আপনাকে অনেক দায়িত্ব দিয়েছে, তাই প্লিজ এই সব দায়িত্ব ছেড়ে আপনাকে ঠিক সকাল 11টার সময় আমার সাথে বেরোতে হবে। আচ্ছা বেশ, আমি যদি বলি কাল সকাল 11টায় আমি আপনার সঙ্গে ট্রায়াল ম্যাচে খেলতে যাব, তাহলে আপনাকেও আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? এরকম মুখ গোমড়া করে বিয়েটা করবেন না। উমা, আমার বিয়েতে যা হচ্ছে, মানে যেভাবে দু হাতে টাকা খরচা করা হচ্ছে, দুই পরিবার একটা প্রতিযোগিতায় মেতেছে, কে কত টাকা খরচা করতে পারে, কে কত শো অফ করতে পারে। আচ্ছা আপনার কি মনে হয় আমি এইসবে ইন্টারেস্টেড? নট এট অল উমা। তাই প্লিজ আমি এখন যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন, লড়াইটার গুরুত্ব বুঝুন। একদিকে সমাজে প্রতিপত্তিশালী লোকজন যারা টাকা আর ট্যালেন্টকে এক নিরিখে মাপে, আর একদিকে আছে আপনারা যাদের পেটে ভাত নেই কিন্তু কিছু করে দেখানোর খিদে আছে। আপনি নিজেকেই দেখুন না, আপনি পরিবারের জন্য লড়াই করেন, সংসার চালানোর জন্য রোজ বড়ি বিক্রি করেন, আর এখন এটাও জানতে পেরেছেন যে মেসোমশাইয়ের সাথে অন্যায় হয়েছে। এর পিছনে একটা রহস্য আছে, আপনাকে এখন এটাও জানতে হবে যে এর পেছনে কারা আছে, তাই না? মম, বলছি উমা কোথায় গো? আচ্ছা ওকে তো এখানে থাকতে হবে নাকি? ওকে একটু ডেকে আনো না। আচ্ছা কি কি কস্টিউম যাবে, কি কি জুয়েলারি যাবে, সমস্ত কিছু দেখে নিতে হবে তো, গুছিয়ে নিতে হবে। টানা অতদিন আমরা রিসর্টে থাকবো, ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হবে না সবকিছু? কতগুলো অনুষ্ঠান বলো তো। দাঁড়া এক্ষুনি ডাকছি। উমা, উমা! আহা, সঙ্গীতের দিন যা মজা হবে না, ছোটদা ভাই নিজেও জানতে পারবে না
আলিয়া দি কি নাচাবে ওকে। তোকে নাচানোর তো এই সবে শুরু রে অভি, আরো কত যে তোকে নাচাবো সারা জীবন ধরে। তুই আমাকে ভালোবাসিস না, ঘেন্না করিস, সেটা জানা সত্ত্বেও এমনি এমনি কি আমি তোকে জোর করে বিয়ে করছি? করছি তোকে চালাবো বলে। আমাকে ঘেন্না করিস, সেটা শোনার পর থেকে আমি যেভাবে চলছি ঠিক সেইভাবেই তোকে চালাবো। তুই যতই আমার দিক থেকে মুখ ঘোরানোর চেষ্টা করবি অভি, আমি তত তোকে কাছে টানবো। অত সহজে তুই পার পাবি না অভি, কিছুতেই না। আপনাকে তো একটা কথা বলতেই ভুলেই গেছি। এতদিন আপনি ক্যাম্বিস বলে খেলেছেন, ডিউজে খেলেননি। তাই অনেকে আপনাকে দমাতে চেষ্টা করবে যে আপনি তো ক্যাম্বিসে খেলেছেন, ডিউজে খেলেননি, এই ডিউজের পিছে 2 মিনিটও টিকে থাকতে পারবেন না। কিন্তু ঘাবড়ালে চলবে না ওমা, বুঝলেন? প্রতিকূলতার বিরুদ্ধে আপনাকে এই পিচে টিকে থাকতে হবে, লড়াই করতে হবে। আপনার হাতে ব্যাট থাকবে, হ্যাঁ, আর সামনে থেকে বল আসবে। এই বলটাকে প্রবলেম ভেবে নেবেন, আর যেই বল আপনার কাছে আসবে স্টেপ আউট করে 6 মারবেন। স্টেডিয়ামের বাইরে, বুঝেছেন? সবাইকে এটা বুঝিয়ে দিতে হবে যে ইটস জাস্ট আ বল। সেটা ক্যাম্বিস বল হোক, ডিউজ বল হোক, ইট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আপনি হলেন একজন ভালো ক্রিকেটার, ট্যালেন্টেড ক্রিকেটার। বি কনফিডেন্ট। সুরজিৎ, গুড আফটারনুন। অম্বরীশ আচার্য। না না, আমি জানি তুমি নাম্বারটা সেভ করে রেখেছো। আলিয়ার সাথে একটা ছোট্ট মিটিং হলো, সবটাই জানিয়েছে। তুমি যা যা ইনফরমেশন পাস করেছো সবটাই আমাকে জানিয়েছে। এই মাত্র সে মেয়েটাকে নিয়ে যাবে। মেয়েটার নাম তো উমা, জেনেই গেছো। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মেয়ের সেলফ কনফিডেন্সটাকে ভাঙতে হবে। আরে টেনিস বল ক্রিকেট খেলা মেয়ে, সে খেলবে ডিউস বল ক্রিকেট। অত বড় বড় স্টেডিয়াম, সেখানে অতগুলো লোক, তাদের সামনে নার্ভ রাখতে পারবে, ব্যাটিংটা করতে পারবে? ভাই, আপনাকে বারবার বলছি, যখন আপনি চান্স পাবেন, ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট শট। কেন এমন করছেন আপনি? মানে কেন আমার জন্য এত লড়াই করছেন? উমা শুনুন, আপনি শুনুন। জেদ চেপেছে না আপনার, আমাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জেদ। অভিমন্যুবাবু, এই জেদের বসে আপনি বুঝতে পারছেন না আপনার সাথে আপনার হবু স্ত্রীর সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন অভিমন্যুবাবু, আমার একটা টার্গেট আছে। আমার বাবার মৃত্যুর তদন্ত করা। আমার বাবার মৃত্যুর সাথে কারা কারা জড়িয়ে আছে, এর পিছনে কি রহস্য, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আর সেটা জানার জন্যই আমি আবার এত বছর পর ক্রিকেটে ফিরছি। আমি চাই না অভিমন্যুবাবু আপনি এসবের মধ্যে জড়িয়ে পড়ুন। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার যেখানে যা অসুবিধা আপনি যথাসাধ্য আমার পাশে থাকার চেষ্টা করেছেন, আর আমি সেটার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু ব্যাস, আর না। এরপর থেকে লড়াইটা আমার একার। আমাকে লড়তে দিন। প্রথমেই ভাঙো ওর সেলফ কনফিডেন্সটা, যাতে কোনোভাবে ব্যাটে বলে হতে পারে না, সেটা তোমাকে ইনশিওর করতেই হবে। এইভাবে যেটা যেটা বলবো সেইভাবে তোমাকে করতে হবে। কোনোভাবেই যেন উমা সিলেক্ট না হয়। আমি
আমি আলিয়াকে কথা দিয়েছি, আর অম্বরীশ আচার্য যদি কথা দেয় সেই কথা সে রাখে। বলে মাথায় রেখো, সেলফ কনফিডেন্স এমনই ভয় পাইয়ে দিতে হবে যে মেয়ে ক্রিকেট ব্যাট ছেড়ে পালিয়ে যায়, আর কোনোদিন ক্রিকেট খেলবে বলে এই কথাটাই উচ্চারণ না করে। ভুল যেন না হয়, এটা আমার প্রেস্টিজ ইস্যু। দেখা হচ্ছে খুব শিগগিরই। আপনার সামনে বিয়ে, আপনি সেটাই মন দিন। বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে জড়াতে চলেছেন আপনি, একটা পাকাপাকি সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি সেসব না ভেবে আমার খেলার মতো তুচ্ছ বিষয় নিয়ে পড়ে আছেন। আচ্ছা আমাকে বলুন তো, আমি খেলতে পারলাম কি পারলাম না এসব নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? কারণ আপনার এই লড়াইটাকে আমি নিজের লড়াই ভাবতে শুরু করেছি। জানেন, চিরকাল টাকা পয়সা, ইনফ্লুয়েন্স, এই বড় লোকের ক্ষমতার নিচে অনেক ট্যালেন্টকে চাপা পড়তে দেখেছি আমি। আর এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, খেলার মাঠেও। আমি তো শুধু খেলার মাঠে স্বচ্ছতা চাই, আর এর জন্য আমি আগেও লড়াই করেছি, নিজের বাবা দাদার একাডেমির এগেনস্টে লড়াই করেছি, আর আপনি তো দেখেছেন সেটা। আর ফিউচারেও আমি লড়াই করব। হ্যাঁ, আপনি নিজের ট্যালেন্টের দাম পাবেন। আর আমি এখন এটাও বুঝে গেছি, এই লড়াইয়ে যদি জিততে হয় তখন আপনি আমার অস্ত্র হবেন। হ্যাঁ মা, আপনাকে খেলেই আমি মিস্টার অম্বরীশ আচার্য, আলিয়া বোসের মতো লোকজনদের প্রুফ করতে পারবো যে ক্ষমতা সব না, যেটা ম্যাটার করে সেটা হলো ট্যালেন্ট, যোগ্যতা। যদি যোগ্যতা থাকে তাহলে মাঠে দাপট দেখানো যাবে, তাছাড়া না। আমি শুধু এটাই প্রমাণ করতে চাই।